গুড মর্নিং সবাইকে। জেপি এন্টারটেনমেন্টে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। আজকে হলো শনিবার আর এখন বাজে 9:45। যেহেতু শনিবার তাই আজকে ঘুম থেকে উঠেছি 9:15-তে। উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ব্রাশ করে নিয়ে সোনাকে ঘুম থেকে তুলেছি। তারপর রান্নাঘরে ঢুকে চা করেছি, সোনার জন্য দুধ রেডি করেছি। এদিকে আমি চাটা খেয়ে নেব আর ততক্ষণে ওর দুধটা ঠান্ডা হয়ে যাবে। শনিবার এবং রবিবার এই সকাল দুটো সোনা টিভি দেখে ছবি এঁকে সময়টা কাটায়, তাই টিভি দেখতে বসে গেছে। কার্টুন হাতে কিছু ফিশ নিয়ে এসছে, যেগুলো কালকে আমরা মজা করেছিলাম সেই ফিশগুলো। আর যেহেতু ক্যামেরা চলছে দেখেছে, তাই ও সামনে এসে বসে গেছে, কারণ ক্যামেরার সামনে আসতে ও ভীষণ পছন্দ করে, ভালোবাসে। এদিকে ওর এই খেলনার প্লাস্টিকটাতে কত কিছু থাকে দেখো। এটা হচ্ছে একটা পেন্সিল কাটার আউল, তারপরে এটা হচ্ছে একটা পিঙ্ক কালার বল। কী কী আছে তোমরা একটু দেখো ওর মধ্যে। এটা একটা পেন, খেলনা পেন, যেটা নানা রকম কালার আছে। আর এটা হচ্ছে কাঁচি, এটা ওর কাগজ কাটতে লাগে, মানে নানা রকম জিনিস বানায় কাগজ কেটে কেটে, এইগুলো থাকে ওর খেলনার প্লাস্টিকটাতে। এটা হচ্ছে একটা ব্যাগ, এর মধ্যে কিছু বাচ্চাদের চিরুনি আছে, কিছু খেলনা আছে। হাবি জাবি দিয়ে প্লাস্টিকটা ভর্তি করে রেখে দেয়। দেখুন যে সামনে এসে দেখাচ্ছে ওর ফিশগুলো। একটা দাঁত পড়ে গেছে, জাস্ট 2-3 দিন হলো। এই খাতার মধ্যে এঁকেছে দেখো। তো আমরা এখন চাগুলো বললাম, চাটা খেয়ে নিয়ে তারপর যাব টিফিনে রেডি করতে। টিফিনটা রেডি করব, রেডি করে তারপর শুরু করব রান্না। তাই আজকে দেরি হবে, কারণ এখনই প্রায় 10টা বাজতে গেল। এদিকে ওর দুধটা ঠান্ডা হয়ে গেছে, ওকে দুধটা খাইয়ে নেব। এখন বাজে 10:30। চা খেয়ে তারপর এলাম এখন ঘরে, মানে বেডরুমে, কারণ বিছানাটা পরিষ্কার করব, ঘর ঝাড় দেবো, তারপর যাব রান্নাঘরে। বিছানাটা পরিষ্কার হয়ে গেছে, ঘরটা মোটামুটি গুছিয়ে দিয়েছি, আর ঘরও ঝাড় দিয়ে দিয়েছি। এখন যাব রান্নাঘরে। তো দেখি সোনা কি করছে। দেখো এখানে ওকে খাবার দিয়েছি, ও খাচ্ছে। আর এখানে আছে ফিশ, সেই কালকের ফিশগুলো। আর কালার পেন্সিল, শোনো এইটা দেখো, এটা ওই আউলটা দেখো। এটা হচ্ছে একটা পেন্সিল কাটার। তো খাবারটা খেয়ে নাও, দেখো শোনা, খাবারটা তাড়াতাড়ি খেয়ে নাও। এখানে জামা কাপড়গুলো সব মেলেছিলাম, চেয়ারে দেখো রয়েছে। এগুলো বৃষ্টি পড়ছে বলে তুলে নিলাম। দেখো রাস্তায় বৃষ্টি পড়েছে, হালকা হালকা বৃষ্টি। দেখো রাস্তা ভেজা। আজকে রান্না হবে চিংড়ি মাছ আর হবে ইলিশ মাছ। আর সোনা ইলিশ মাছ খায় না, তাই ওর জন্য হবে চিংড়ি মাছ, আর এখানে আছে ইলিশ। আজকে শর্টে রান্না, এটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না। আর যেহেতু ডাল করা আছে, মানে গতকাল ডাল করেছিলাম, তো ডালটা আজকে করতে হবে না। ডাল, চিংড়ি মাছ, ইলিশ মাছ আর সোনার জন্য একটু আলু ভাজবো, ব্যাস আজকে এটুকুনি রান্না। রান্নাঘরের কাজ শেষ হলো, এখন বাজে 1:30।
আর এদিকে ভাত নামিয়ে দিয়েছি। তো এখন রান্নাঘর থেকে বেরোবো। এদিকে বৃষ্টি শুরু হয়েছে, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে, তো এখন সোনাকে স্নান করাতে যাবো। ও বাথরুম ঢুকে গেছে। চলো দেখি ও বাথরুম ঢুকে গেছে। সোনা নাও, গামছাটা ধরো। চলো, তো চলো ওকে স্নানটা করিয়ে নিই, তারপর আবার আসছি। এখন বাজে 3:10 আর আমি স্নান করে বেরিয়েছি। এদিকে সোনা দেখো নিচে ঘুরঘুর করছে। ওর অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, তার সত্ত্বেও ও ঘুমায়নি। বলছে তুমি না শুলে আমি ঘুমাবো না। তো যার জন্য এখন আমি খাবো, তারপর এসে ওকে ঘুম পাড়াবো। ছবি আঁকছে। ওর খাওয়া হয়ে গেছে, ওকে বললাম ঘুমোতে, কিন্তু ও এখন না ঘুমিয়ে ছবি আঁকছে। না দেখি 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 ছবিটা কি দেখি। ও জলপরি আঁকছে, তাই তো? জলপরির ছবি আঁকছে। বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু রোদ্দুর নেই। এখন আমি নিজের জন্য খাবারটা বেড়ে নেব। আর এখানে আছে ইলিশ মাছ ঝোল, আর একটা আছে সেটা হচ্ছে এটা গতকাল মাংস হয়েছিল, সেই মাংস একটু ছিল, সেই মাংস একটু নিয়ে নিয়েছি, যেহেতু এটা কালকের মাংস। তো সোনাকে দিতে ইচ্ছে করলো না, তাই সোনাকে এই মাংসটা দিইনি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।